দেশের বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। নাটোরে চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 240 জন। এর মধ্যে 141 জন শনাক্ত হয়েছে। বর্তমানে 39 জন চিকিৎসাধীন, যাদের মধ্যে 19 শিশু ও 20 জন প্রাপ্তবয়স্ক। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছে 16 শিশু। বর্তমানে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে 60 শিশু। অন্যদিকে পাবনা জেনারেল হাসপাতালেও বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও 15 জন। চিকিৎসকরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে। পাশাপাশি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দর্শক, হামের আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নাটোর প্রতিনিধি এস এম রওশন। রওশন, আপনার এলাকায় হামের প্রকোপ কেমন দেখছেন? চিকিৎসকরাই বা কি বলছেন? ধন্যবাদ পলি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নাটোর আধুনিক সদর হসপিটাল। এটি 250 শয্যা বিশিষ্ট হসপিটাল। আপনি যেমনটি বলছিলেন, নাটোরে সারা বাংলাদেশের মতো নাটোরে উদ্বেগজনকভাবে হামের প্রকোপ বেড়ে গিয়েছে এবং এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটি হলো যে বড় শিশুদের পাশাপাশি বড়রা আক্রান্ত হচ্ছে। আমি এখানে সিভিল সার্জনের সাথে কথা বলেছি, দায়িত্বরত চিকিৎসক যারা আছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছে সেটি হলো যে ক্রমেই বিগত সময়ের চেয়ে ক্রমেই জানুয়ারি থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এই হসপিটালে প্রায় 140 জন রুগী এসেছে। তারা হামে উপসর্গ নিয়ে পরবর্তীতে জানা যায় 141 জন হামে আক্রান্ত হয়েছে এবং এতদিন শিশুদের মধ্যে যে হামের প্রকোপটা দেখা দিয়েছে সেটি এখন বড়দের মাঝেও দেখতে পাচ্ছি আমরা। এবং চিকিৎসকরা বলছেন নিয়মিত এটি ছোঁয়া হওয়ার কারণে নিয়মিত তাদেরকে কোয়ারেন্টাইনের মতো পরিবেশে থাকতে হবে এবং রোদের মধ্যে যাওয়া যাবে না এবং পাশাপাশি ঠান্ডাজনিত খাবার, তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছে। আমি কিছু রুগীর সাথে কথা বলেছি এবং রুগীর স্বজনদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন, শুরুতে জ্বরের উপসর্গ দেখা যাচ্ছে এবং পরবর্তীতে সেই রুগীগুলোর শরীরে এক ধরনের র্যাশ বা ফুসকুড়ি টাইপের কিছু দেখা যাচ্ছে। সেটি নিয়ে হসপিটালে আসার পর পরীক্ষা নিরীক্ষার পর জানা যাচ্ছে হামে আক্রান্ত হয়েছে। আপনি যেটি বলছিলেন সেটি হলো যে নাটোরে শিশুদের পাশাপাশি এখন বড়দের যে আক্রান্ত প্রকোপটা দেখা দিয়েছে এবং এই জায়গা থেকে ডক্টররা বলছেন এবং দায়িত্বরত চিকিৎসকরা বলছেন যে আমাদেরকে সচেতন হওয়া জরুরি এবং প্রচন্ড খরতাপের জন্য আমাদের ছায়াযুক্ত জায়গায় চলাচলটা অতিরিক্ত জরুরি এবং হামের রোগী যারা হামে আক্রান্ত হয়েছে তাদের থেকে সাধারণ মানুষ যারা, তাদের দূরে থাকার পরামর্শ দিয়েছেন। তো পলি, এই ছিল নাটোর থেকে হামের সর্বশেষ আপডেট। রওশন, আপনাকে ধন্যবাদ।